কাফেররা তখন বলল, এ কোরআন তোমরা শোনো না, আর কোরআন যেখানে তেলাওয়াত হয়, আলোচনা হয়, সেখানে তোমরা হট্টগোল তৈরি করো, সম্ভবত তোমরা বিজয়ী হতে পারবে। আর যারা কাফের তাদেরকে আমরা অবশ্যই কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো, আর তাদের এই মন্দ কাজের প্রতিদান অবশ্য তাদেরকে দেওয়া হবে। আর আল্লাহর সাথে শত্রুতার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর আয়াতের সাথে বিরুদ্ধাচরণ করা, মিথ্যা প্রতিপন্ন করার শাস্তি হচ্ছে তাদের এই প্রতিদান। আর তখন কাফেররা বলবে, হে আমাদের রব, জিন এবং মানুষের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছিল তাদেরকে দেখিয়ে দাও, আমরা আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব এবং আমরা তাদেরকে অপমানিত করব। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব এবং এই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাদের জন্য একদল ফেরেশতা অবতীর্ণ হবে এবং তারা বলবে, তোমরা ভয় করো না, চিন্তিত হও না, তোমরা সেই জান্নাতের সুসংবাদ নাও, খুশি হও যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। আর তারা বলবে, আমরা তোমাদের অভিভাবক, বন্ধু, দুনিয়া এবং আখেরাতের জীবনে, সেখানে তোমরা যা চাও তা তোমরা পাবে এবং তোমরা যা আকাঙ্ক্ষা করো সেটাও তোমাদেরকে দেওয়া হবে। আর এই আতিথেয়তা পরম দয়ালু এবং মেহেরবান আল্লাহর পক্ষ থেকে। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং মুসল্লি ভাইরা, আমরা সকলে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর উদ্দেশ্যে, যিনি আমাদেরকে প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কল্যাণ এবং আখেরাতের কল্যাণ, উভয় জীবনের কল্যাণের পথ দেখিয়েছেন, সেই রাসূলের পরে দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা হামিম সাজদা, এর আরেকটা নাম হচ্ছে সূরা ফুসসিলাত। একই সূরার দুইটা নাম, সূরা ফুসসিলাত আর একটা নাম হচ্ছে হামিম সাজদা। এই সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি শুরু করেছি 26 নম্বর আয়াত থেকে, শেষ করেছি আমি 32 নম্বর আয়াত। সময় আমাদের কম, এই সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ এই কয়টা কথা, এই কয়টা আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করতে চাই। প্রিয় ভাইরা, প্রথমে আপনাদের সাথে একটু কথা আমি আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে কোরআন থেকে আমি আলোচনা করি, আপনারা শোনেন। এই কোরআনের পরিচয়টা কি বলেন তো? আমরা প্রতি জুমায় কিন্তু কোরআন থেকে আলোচনা করি এবং শুনি, ঠিক না ভাই? এই যে একটা গ্রন্থ, মহাগ্রন্থ, এই মহাগ্রন্থের পরিচয়টা কি? এর পরিচয় হচ্ছে হুদাল লিন-নাস, এটা মানবতার হেদায়েত। সুবহানাল্লাহ। তাই নয় কি বলেন? মানবতার হেদায়েত। এটা শুধু মুসলমানদেরকে হেদায়েত দিবে তা কিন্তু না, মানবতার জন্য এটা হেদায়েত। সেটাও বলে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই কোরআনের পরিচয় তো একটা কথা আমি বলেছি, এর অনেক পরিচয় আছে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। যিনি এটা পাঠাইছেন, নাজিল করেছেন, তিনি কে? আল্লাহ। নাহনু নাযালনা যিকরা, এই যিকির আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব পুরাটাই আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার?